নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্যস্ততম ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। ঘড়ির কাঁটায় সকাল 6টা, আপনাদের সঙ্গে দিনের শুরুটা চলুন পাগলি সেজে আজকে শুরু করলাম। হ্যাঁ, পাগলি সেজে কেন বললাম, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে অন্যদিন তো চিরুনি করে তারপরে নিজেকে রেডি করে আপনাদের সামনে আসি, কিন্তু আজ একেবারে ঘুম থেকে উঠেই আপনাদের সঙ্গে কিন্তু ব্লগটি শুরু করছি। হ্যাঁ, ঠাকুর প্রণামটা সেরে তারপরে কিন্তু এসেছি চুলগুলো আঁচড়াতে, কারণ কালকে একেবারে চিরুনি না বেনি না করেই ঘুমিয়ে পড়েছিলাম, সেই জন্য কিন্তু এরকম অবস্থা হয়ে গেছিলো চুলগুলোর। যাই হোক, চলুন এখন শুরু করব সকালবেলার কাজকর্ম। আপনাদের সঙ্গে মূলত আজকে আমি শেয়ার করব আমার মর্নিং টু ডে রুটিন, অর্থাৎ আমি সকাল থেকে দুপুর পর্যন্ত যেভাবে নিজেকে এবং নিজের সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখি তারই একটুখানি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের একটু হলেও উপকার হবে এবং ভালোও লাগবে। আশা করি ভালো লাগলে ভিডিওটাতে সকলে একটু লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের একটু সাপোর্ট কিন্তু আমাদের ভীষণ মোটিভেট করে ভিডিও দেওয়ার জন্য, এবং আশা করি আপনাদের উপকারও হবে। চলুন তবে সকালবেলা সবার আগে বাসি কাজটার মধ্যে ঘরটা ঝাড় দেওয়া, তো সেটা আমি করে নিয়েছি। এখন আমি সোজা চলে এসেছি কিচেন রুমে কিচেন ক্লিন করতে। গতকাল রাত্রে বা রান্না কিছু তেমন হয়েছিল না, তবুও একটা অভ্যাস, সকালবেলা উঠে আগে রান্নাঘরটাকে মুছে নিয়ে তারপরেই কিন্তু আমি রান্নাটা শুরু করি প্রত্যেকটা দিন। আর লক্ষ্মীশ্রী বজিয়ে রাখতে কিন্তু আমাদের প্রত্যেকটা দিন ওই বাসি গ্যাসে বা বাসি কিচেন রুমে কিন্তু রান্নাবান্না করাটা একেবারেই উচিত নয়। আমাদের প্রত্যেকটা গৃহবধূদের হাতেই কিন্তু থাকে সংসারের শান্তি বজিয়ে, জানেন তো। আমরা হয়তো চেষ্টা করি, অনেকেই মনে মনে ভাবি যে এত কাজ করছি, এত পরিশ্রম করছি, কেন আমার সংসারের লক্ষ্মী ঠাকুর ব্রাজ করছে না, বা মা লক্ষ্মী কেন আমাদের সংসার এরকম করে রেখেছে। তবে আমি প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময় আপনাদেরকে ভিডিওর মধ্যে দিয়ে বলি যে একটু ধৈর্য এবং পরিশ্রম করলে অবশ্যই আমাদের জীবনেও কিন্তু সাফল্য আসবে এবং আমরাও আমাদের সংসারের সমস্তটাই কিন্তু পাবো। মানুষের জীবনে যদি ধৈর্য আর পরিশ্রম আমরা এই দুটো জিনিস করতে পারি, তবে দেখবেন সাফল্য কিন্তু আমাদের হাতে আসতে বাধ্য। আর আমরা কিন্তু এই দুটো জিনিস অনেকেই মাঝপথে গিয়ে থেমে যাই, তখন কিন্তু সেই জিনিসটা আমাদের পক্ষে আর করে ওঠা হয় না। তবে ধৈর্য যদি ধরতে পারি আমরা, তবে আমাদের তো অবশ্যই একদিন না একদিন নিজের পায়ে ভগবান দাঁড় করাবেনই। তবে পরীক্ষা সকল মানুষকেই দিতে হয়, জানেন তো। কম বেশি কারোর একটুখানি দিতে হয়, কারোর বেশি দিতে হয়। আমাদের হয়তো একটু বেশি দিতে হচ্ছে, তাই না বলুন? তবে চলুন, কিচেন রুমটা আপনাদের সঙ্গে গল্প করতে করতে সুন্দর করে ক্লিন করে নিয়েছি। এখন সোজা যাব আপনাদের দাদাভাই আর আমার জন্য গরম জল, আর আপনাদের দাদাভাইয়ের জন্য চা বসানোর জন্য। সংসারের কাজকর্ম তো প্রত্যেকটা মানুষের থাকে, তাই না বলুন? তবে সংসারের কাজকর্মের সাথে সাথেও কিন্তু নিজেকে ফিট রাখার দায়িত্বটা আমাদের নিজেদেরই। তার জন্য কিন্তু নিজেদের ফিট রাখতে গেলে সবথেকে সকালবেলা যে কাজটি আমি করি, আমি নিজেকে যেভাবে আর কি ফিট রাখি, সকালবেলা ঘুম থেকে উঠে উষ্ণ 1 গ্লাস গরম জল, তারপরে কোনো দিন শুধুমাত্র লিকারটাকে জাল করে একটুখানি খাই, আবার কোনো দিন হার্বাল টি খাই, ঠিক নেই সেটা। তো এগুলো খাওয়ার পরে কিন্তু তারপরে আমি দিনের শুরুটা ভালোভাবে করি। চা বানাতে গিয়ে দেখি, জানেন তো, যে চিনির কৌটাতে চিনি নেই। সঙ্গে সঙ্গে তারপর চিনি তো আমার ঘরে আনাই থাকে, তো সেটাকে একটু ঢেলে নেব। এরকম ছোট ছোট জিনিস কিন্তু আমরা অনেক সময় ভুল করি, জানেন তো, যে কৌটাটা পুরো খালি হয়ে যায়, তারপরে চিনির কথা মনে পড়ে। গতকালকে আমারও একই অবস্থা হয়েছিল। আমি দুটো ডিব্বাতে চিনি ভরে রাখি, একটা ছোট কৌটাতে আর একটা বড় ডিব্বাতে। যখন ওই ছোটো কৌটার চিনিটি ফুরিয়ে যায়, তখন ওই বড় কৌটার থেকে ঢেলে রাখি। চলো একে একে জলের বোতলগুলোকে সুন্দর করে গুছিয়ে এখানে রাখবো। আমাদের বাড়ির পাশে একটা ছোট্ট মেলা হচ্ছে, ভাবছি ওখানে যাব। আগামীকাল যাব। আগামীকাল গিয়ে ওখান থেকে একটা জলের বোতলগুলো রাখার জন্য ছোট ট্রে কিনে আনবো, যদি সেখানে পাওয়া যায়। এই টেবিলটি একটুখানি সুন্দর করে গুছিয়ে নেব। ঘরে ঢোকার মুখেই তো এই টেবিলটি, একটু করে যদি গুছিয়ে না রাখি না, ঘরটা একেবারে ভালো লাগে না, জানেন। সকাল থেকে একার পক্ষে, সত্যি বলছি, আমি কাজের মধ্যে দিয়ে থাকি জন্যই হয়তো নিজের মেন্টাল যে প্রেশারগুলো সেগুলো একেবারে আসে না। একটু পরিশ্রমও হয় বটে, যেহেতু আমার একটা ছোট বাচ্চা আছে, তাকে সামলানো, সংসারের টুকিটাকি কাজ করা। সব থেকে বড় বিষয় হচ্ছে আমার ওই বাচ্চাটাকে নিয়ে তাকে দেখাশোনা করে একা হাতে সবটা গুছিয়ে নেওয়া। চলুন, টেবিলটাও সুন্দর করে গোছানো হয়ে গেছে।
এখন ছেলেটাকে ব্রাশ করিয়ে দিয়ে এই যে খাইয়ে দেবো। ছেলেটাকে সকালবেলা ব্রাশ করিয়ে দেওয়ার পরে ওকে একটু জল খাওয়ানোর অভ্যাস করেছি। একটু ওকে জল খাইয়ে বললাম, বাবুরে একটু বস, আমি তোর জন্য একটুখানি খাবার নিয়ে আসি। তো সকালবেলা আজকে ওকে দুধ বিস্কুট খাইয়ে দেবো, কর্নফ্লেক্সটা যেহেতু শেষ হয়ে গেছে সেই জন্য সকালবেলার টিফিনে কিন্তু দুধ বিস্কুটই দিয়েছি। এখনও বিছানাপত্র কিছু গোছানো হয়নি, দেখেছেন? কারণ সকালবেলা ওকে যদি আগে ভাগে খাইয়ে না দিই, একবার যদি খাওয়ার মুড চলে যায় তখন কিন্তু আর খেতে চায় না। সেই জন্য ওকে কিন্তু একটু আগে ভাগে খাইয়ে দিচ্ছি, তারপরে গিয়ে বিছানা কাঁথা তুলব। কারণ সব থেকে বড় বিষয় হচ্ছে, মা যেহেতু হয়েছি, আমার সন্তানকেই সব থেকে গুরুত্বপূর্ণ সময়টুকুন কিন্তু আমার দিতে হবে। ভাবছি, তারপরে হঠাৎ করে মনে আসলো, গতকাল তো চুলটা ভিজিয়েছিলাম, আর এখানকার চুলে যদি আমি জল দিই সেদিন কিন্তু একেবারে চুলটা আঠা আঠা হয়ে যায়। আজ এমনিতেও আমার শ্যাম্পুটা করতে হতো, অনেক দিন হয়েছে মাথায় একটুখানি তেল দিয়ে ম্যাসাজ করি না। সেই জন্য ভাবছি আজ একটু ম্যাসাজ করব একটু অয়েল দিয়ে। একটু সময় ধরে 15-20 মিনিট নিয়ে কিন্তু আমি এই হেয়ার ম্যাসাজটা করি। প্রত্যেক সপ্তাহে রবিবারের দিন করা হয়, কিন্তু আজ যেহেতু একটুখানি বেরাবার ইচ্ছা আছে, এই অবস্থাতে বেরাবো না, তাই ভাবলাম একটুখানি চুলে অয়েলটা ম্যাসাজ করে নিয়ে একেবারে শ্যাম্পুটা করে নেব, তাহলে কাল আর আমার চুলে শ্যাম্পু করা লাগবে না। আর আপনাদের দাদাভাই যেদিন বাড়িতে থাকে সেদিন তো কাজের ঝামেলাটা আরও বেশি থাকে। রবিবার যেহেতু, সেদিন আরও বেশি আমার কাজের চাপ থাকবে, তাই ভাবলাম আগে ভাগে আজকেই চুলে শ্যাম্পুটা করে নিই। তবে কাজের চাপটা বেশি থাকলেও, কাজের চাপ বলতে সেদিন একটু ভালো মন্দ রান্নাবান্না, আর রান্নাবান্না করতে গেলে তো তার সাথে যোগার যন্ত্র আছেই, তাই না? চলুন একটুখানি ভালো করে ম্যাসাজটা করে নিই। এদিকে এই সানসেটটি এত পরিমাণে এলোমেলো হয়েছিল, অনেক দিন ধরে ভাবছি এই জায়গাটিকে সুন্দর করে গোছাবো। আর আদিত্যর তো একই বায়না, কবে আমার ঘরটা সুন্দর করে গুছিয়ে দেবে। কারণ এই রুমে ওকে ওর বাবা বলেছিল যে তোর সব জিনিস ওই ঘরে দিয়ে আসবো, তুই ও ঘরেই শুবি, ও ঘরেই থাকবি। ওই যে ওর মাথাতে একেবারে একটা চিন্তা ঢুকে গেছে, আমি একা ঘুমোবো। কি জানেন তো, আজকালকার বাচ্চা তো একেবারে একা থাকতে চায়, সবসময় বলে মা আমি আলাদা ঘরে ঘুমবো। কিন্তু সবে তো 5 বছর, ওকে কি একাটি শুতে দেওয়া যায় বলুন তো? ওকে বলা হয়েছে, ঠিক আছে বাবু, তুমি একটু বড় হও, তারপরে তুমি একা ঘুমোবে। তারপরে ও বুঝতে পারলো, ওকে বলা হলো ঠিক আছে। তাছাড়া জানেন তো, ওকে সাথে কিন্তু জিনদেরও ভয় দেওয়া হয়েছে, যার জন্য একটু চুপচাপ আছে। তবে ওর সমস্ত জিনিসপত্র কিন্তু এই ঘরে শিফট করে দিলাম, যাতে ও মনে পায় যে ওর বুঝতে পারলো যে না, আমার মা যেহেতু জিনিসপত্র এই ঘরে এনেছে, সুতরাং এই রুমটা ওর। আর শ্বশুরমশাই যদি আমাদের কাছে আবার আসেন, তখন তো আবার এই ঘরটা উনিই থাকবেন, তখন আবার এই জিনিসপত্রগুলো টুকটাক ও ঘরে নিয়ে যাওয়া হবে, আর বাবার জিনিসপত্র এ ঘরে আমি তারপরে আবার ঢুকিয়ে দেবো। ওর ছোট ছোট যে খেলনাগুলো আছে সেগুলো এই নিচের সানসেটটিতে রাখবো, যাতে ওর হাতের নাগালেও পেয়ে যাবে, যাতে বারবার করে না ডাকে যে খেলনাটা পেরে দাও, খেলনাটা পেরে দাও। সেই জন্য উপর থেকে সমস্ত খেলনাগুলো নিচে নামিয়ে দিলাম। ওর যখন যেটা প্রয়োজন ও নিয়ে খেলা করতে পারবে, এবং ও শিখতেও পারবে কোথায় কোনটা রাখা আছে দেখার জন্য। যাই হোক, দেখে দেখে তো বাচ্চারা শেখে। সমস্ত জিনিসগুলো ওখানে গুছিয়ে সুন্দর করে রেখেছি। যতটুকু আমার ঘরে জিনিসপত্র আছে আমি চেষ্টা করি ততটুকু আমার জিনিসপত্রগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখার। আসলে অতি মধ্যবিত্ত মানুষ তো আমরা, খুবই নিম্ন মধ্যবিত্ত ঘরে বড় হয়েছি, তারপরে মধ্যবিত্ত ফ্যামিলিতে বিয়ে হয়েছে, সুতরাং সব কিছুই কিন্তু সযত্নে আমাদেরকে ব্যবহার করতে হয়। আর একটা জিনিস যদি নিজের হাত থেকে খারাপ হয়ে যায় না, তখন কিন্তু সেই কষ্টটা রাখার জায়গা থাকে না। সত্যি বলছি, প্রত্যেকটা মানুষের দেখবেন নিজে যখন তৈরি করে নিজের ছোট্ট সংসারে একটু একটু করে জিনিসপত্র দিয়ে, তার মধ্যে থেকে কোনো কিছু যদি ভেঙে চলে যায়, তখন সেই মানুষটির যে সেই কতটা কষ্ট লাগে একমাত্র সেই মানুষটিই জানে। চলুন বেশি কথা বলবো না, ঘরের টুকটাক কাজকর্ম হয়ে গেছে, বিছানাটাও এদিকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আজকে শুধু শেয়ার করব সকালবেলা দুপুরবেলার রুটিন, তার মধ্যেই দেখেছেন কত কাজ থাকে। এদিকে এক গাদা জামাকাপড় জড়ো হয়ে রয়েছে। কারণ কি বলুন তো, গতকাল রাত্রে আমরা গিয়েছিলাম এখানে একটা ছোট্ট প্রোগ্রামে, আগের ব্লগটি দেখবেন তাহলে জানতে পারবেন। তো সেখানে যাওয়ার জন্য কিন্তু কোন জামাটা পরবো কি না করব, এই করতে করতে পুরো আলনাটা এলোমেলো তো হয়েছিলই, তার সাথে আপনাদের দাদাভাই তো আছেই এলোমেলো করার জন্য। একটা জামা পরবে তো সেই জামাটা দ্বিতীয়বার আর পরবে না, এই করে করে আরও বেশি এলোমেলো হয়েছে। আদিত্য জামা কাপড়গুলোও দেখছি বেশ এলোমেলো হয়েছে,
সেগুলোকে তো বাস্কেটে আমার রাখা হয়, যেহেতু ওর জামাগুলো অনেকটাই ছোট, আলনাতে তো একেবারে রাখলে খুঁজে পাওয়া যাবে না আর সেটা পড়েও যাবে। সেই জন্য এই বাস্কেটটা কিন্তু আমার মা একেবারেই, যখন আমার বাচ্চা তখন নার্সিংহোমে ভর্তি, তখনই উনি এই বাস্কেটটি আমার মা কিনে দিয়েছিলেন। যাই হোক, সেখান থেকেই কিন্তু এই জামা কাপড়গুলো সেখানেই রাখা হয়, বাস্কেটটিতেই আমি রাখি। যাই বা হোক, চলুন ওর জামা কাপড়গুলোকে এখন এইখানে রেখে দেবো। আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে আমাদের সংসারটি সুন্দর করে গুছিয়ে করি, আর অনেক মানুষ দেখবেন তাড়াহুড়ার মধ্যে কাজ করে, কিন্তু সেই কাজগুলো ঠিক মতন গোছানো হয় না। আর যারা ধীরে সুস্থে কাজ করে, ভেবেচিন্তে কাজ করে, দেখবেন সেই কাজগুলো কিন্তু গোছানো হয়, তার সাথে সেটা পরিপাটিভাবেও হয়। আমি জানি না কতখানি আমার সংসার আমি পরিপাটিভাবে গুছিয়ে করার চেষ্টা করি, তবে জানি না কতটা আমি গুছিয়ে করে উঠতে পারি। অনেকেরই চোখে এটা ভালো লাগবে না, আমি জানি। তার কারণ হচ্ছে তারা যে মানুষগুলো খুঁত ধরা, তারা তো খুঁত ধরবেই, আমি তাদের কথা বাদই দিলাম। কিছু কিছু মানুষ আছে দেখবেন, তারা শুধু নেগেটিভ দিকটা দেখার চেষ্টা করে, নিজেরাও নেগেটিভ ভাবনা চিন্তা নিয়েই কিন্তু থাকে। যাই বা হোক, যার যার সেটা ব্যক্তিগত ব্যাপার, যে 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 যেটা ভালো বুঝবে সে সেটাই বলবে, কিন্তু সেইগুলো ধরে বসে থাকলে কিন্তু আমাদের একেবারে চলবে না। গতকাল গিয়েছিলাম জানেন বাজারে, ওই আদিত্যর জন্য স্কুল ড্রেস কিনতে, ওর আবার সরস্বতী পুজোয় একটা স্যুট পরবে সেটা আনতে। তারপর মোজা আনা হয়েছে, কিন্তু মোজা দুটো হয়ে গেছে বড়, প্যাকেট করেই রেখে দিলাম, ওর বাবা আসলে বলবো আবার চেঞ্জ করে নিয়ে আসার জন্য। একে একে ওর বাস্কেটটিও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। কিছুদিন পরেই তো আবার শীতের পোশাক আশাকগুলো ঢোকানো হবে, এই জন্য এখন আর শীতের পোশাকগুলোকে এইখানেই রেখে দিলাম, আর সরালাম না। ভাবছি কিছুদিন যাক, তারপরেই না হয় শীতের পোশাকগুলো ঢুকিয়ে দেবো একবারে, কারণ আবার যদি ঠান্ডা পড়ে তখন আমাকে আবার সব বের করতে হবে। সেই জন্য এই বাস্কেটটির মধ্যেই রেখে দিলাম। আলনাটিও সুন্দর করে গোছানো হয়ে গেছে, যাবো এখন স্নান করতে। চলো, স্নান করে বেরিয়ে এসেছি, জামা কাপড়গুলোকে একটু রোদে মেলে দেবো। রোদ একেবারে নেই জানেন, এক ফোঁটা রোদ নেই। যদি নাকি একটু হাওয়াতে জামা কাপড়গুলো শোকায়, সেই ভরসাতে জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিলাম। তবে সকাল সকাল যেহেতু আমি স্নান করে নিয়েছি, এখন বাজে 9:30, 9:30টার মধ্যে যেহেতু স্নান হয়ে গেছে, আশা করছি জামা কাপড়গুলো সব শুকিয়ে যাবে। কি মেঘলা ওয়েদার দেখেছেন? অন্যদিন যখন হালকা রোদ ওঠে তখন চারপাশটা কি সুন্দর সবুজ লাগে, কিন্তু আজ যেহেতু রোদের কোনো আভাস নেই, একটু চারপাশটা ভালো লাগছে না। আমার তো একেবারেই ভালো লাগে না যেদিন রোদ না ওঠে, শীত হোক গরম হোক একেবারে ভালো লাগে না। আর বর্ষাকালের কথা কি বলবো, বৃষ্টি ভালো লাগে, তবে বর্ষাকালে ওই কাদা প্যাচপ্যাচে যে ভাবটা, সেটা কিন্তু একেবারেই আমার ভালো লাগে না। চলুন, স্নান করে এখন পুজোটা সবার আগে করে নেব। সকালবেলা উঠে দেখবেন বাসি কাজকর্ম করার পরে যদি আমরা সকালবেলা সবার আগে ঠাকুর সেবাটা করে নিই, আমাদের দিনটা কিন্তু ভীষণ ভালো যায়। আর আমার মনে হয় প্রত্যেকটা গৃহবধূরই এটা করা উচিত। ভেতরের পুজোটা কিন্তু সবার আগে আমি করে তারপরে এসেছি যে তুলসী মঞ্চটাকে ভালো করে পুজো করতে। আর আমি কিন্তু প্রত্যেক দিনই এখানে ধূপকাঠি জ্বালিয়ে ঠাকুরকে পুজো দিই। আজকে কটা ফুল আমি অনেক গাছ থেকে তুলেছিলাম, তাই ভাবলাম গাছের থেকে দুটো একটা ফুল দিয়ে দিই। আমার সব দিন বা গাছে ফুল ফোটে না, সেই জন্য দেওয়া হয়ে ওঠে না। ঠাকুরকে সেবা করে তারপরে কিন্তু এই যে সকালবেলা টিফিনে আজকে কি রেখেছি, একটা টমেটো কুচি গোল গোল করে স্যালাডের আকারে রেখেছি, সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছি, আর এখানে রেখেছি মুড়ি। তো আজকের সকালবেলার টিফিনে কিন্তু এই মুড়ি আর এই যে টমেটো, এটা দিয়েই সকালবেলার টিফিন আজকে আমি করব। আর সত্যি কথা বলতে আমি কিন্তু কোনো ডায়েট ফলো করি না, তবে আমি চেষ্টা করি আমার শরীরটাকে মেনটেন করে রাখার। অতিরিক্ত মোটাও আমি হতে চাই না, আবার অতিরিক্ত রোগাও আমি হতে চাই না। আমার যে মিডিয়াম শরীর আছে আমি এটাতেই রাখতে চাই। আমাকে অনেকে বলে তুমি কি ডায়েট করো? আমি একেবারে ডায়েট করি না। ডায়েট করার মতন সাধ্য আমাদের নেই, কারণ ডায়েট করতে গেলে কিন্তু অনেক খরচ আছে, সেই খরচ আমি বহন করতে পারবো না। যার কারণে আমি একেবারে ডায়েটের কথা বলবো না, তবে হালকা ফুলকা এক্সারসাইজ আমি করি। সেটা ঘরে বসে মর্নিং ওয়ার্কে যাই, তারপরে এসে একটু এক্সারসাইজ করি, তারপরে এই যে হালকা ফুলকা খাবার, খুব একটা তৈলাক্ত খাবার খেতে আমি পছন্দ করি না। যদিও বা আপনারা দেখেন হয়তো যে আমি রান্নাবান্না করি, কিন্তু আমি খাই কতটা সেটা তো আপনারা জানেন না। আপনারা হয়তো ভাববেন যে এত পরিমাণে তেল দিয়ে ভাজছি। হ্যাঁ, ভাজাভুজিটা একটু পরিমাণে তেল না দিলে কিন্তু সেটা ভালোও লাগে না, সেটার কথা আমি বাদই দিলাম। কিন্তু আমি রান্নাবান্না রিচ খাবার হলেও আমি কিন্তু খাই খুব কম পরিমাণে। আমি মোটামুটি পেট ভরেই খাই, তবে আপনারা বলতে পারেন আমি যতটা পরিমাণে আমার একটা ভাত মানে এক মুঠো ভাতের সঙ্গে যতটা তরকারি ব্যবহার করতে হয়, আমি তার থেকে অনেকটাই কম নিই।
আর সেটা আমার হাজব্যান্ড জানে, যার জন্য আমার হাজব্যান্ডের কাছে আমি অনেক বকাও শুনি, অনেক রকম কুমন্তব্যও সে আমাকে করে যে কিপটা হ্যানা ত্যানা খেতে চায় না। কিন্তু আমি যে কেন খাই না সেটা তো আমি জানি। আমি সত্যি কথা বলতে শরীরটাকে ঠিক রাখার জন্যই আমি খাই না। তো চলুন, দুপুরবেলার রান্নাবান্না আমি শুরু করে দিয়েছি। বেগুন ভাজা করেছি, তারপরে এই যে মৌরি ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা যেহেতু আমার ঘরে নেই, টমেটোর চাটনিতে মৌরিটা ব্যবহার করলেও কিন্তু গন্ধটা খুব সুন্দর আসে। শুকনো লঙ্কাটা দিলেও ভালো লাগে, কিন্তু আমার ছেলে যেহেতু একেবারেই ঝাল খেতে পারে না, সেই জন্য কিন্তু টমেটো চাটনিতে আর শুকনো লঙ্কা ব্যবহার করলাম না। নুন হলুদ দিয়ে এটাকে ভালো করে ভেজে নিয়ে একটুখানি সামান্য পরিমাণে আমি চিনি দেবো, খুব বেশি চিনি দেবো না। তারপরে কিন্তু টমেটো চাটনিটা নামিয়ে নেব। টমেটো চাটনিটা অলরেডি আমার তৈরি হয়ে গেছে। নামিয়ে নেবার পরে বাঁধাকপির ঘন্টটা বসিয়ে দিলাম এখানে। আজকে দুপুরবেলার মেনুতে কিন্তু আজকে নিরামিষই রেখেছি। নিরামিষ রাখার একটাই কারণ, একেতে বারটি শনিবার, তার মধ্যে আমাদের এখানে ঘট উত্তোলনের একটা অনুষ্ঠান হয়। সেটার থেকেও বড় বিষয় হচ্ছে আমার ছেলের জন্মবার শনিবার, তার সঙ্গে আমি মা কালীকে পুজো করি। আমার ঘরে যেহেতু মা কালীর পুজো হয়, সেই জন্যই শনিবারটা কিন্তু আমি চেষ্টা করি আমার শনিবারটা নিরামিষ রাখার, যেহেতু আমি মাকে পুজো করি সেই জন্য। যাই হোক, বাঁধাকপির ঘন্টটা নামানোর আগে সামান্য পরিমাণে গরম মশলা, একটু চিনি আর একটু ঘি দিয়ে নামিয়ে নেব। যাই হোক, আপনারা কোনভাবে রান্না করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর বাঁধাকপির ঘন্টতে জানেন, নামানোর আগে একটু গরম মশলার একটু যদি ঘির গন্ধটা দেওয়া হয়, তাহলে কিন্তু মানে ঘির গন্ধ বলবো না, ঘিটা দেওয়া হয়, তাহলে বাঁধাকপির ঘন্টটা কিন্তু ভীষণ ভীষণ টেস্টি হয়। একবার করে দেখবেন। আর এদিকে যে আদিত্যবাবুকে স্নান করিয়ে দিয়ে ওকে এখন দুপুরবেলার খাবার দিয়ে দেবো। আপনাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটিতে লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দুপুরবেলার মেনুতে আজকে কি কি রেখেছি সেটাই আজ একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে আদিত্য থালাতে দিয়ে দিলাম ভাত, মাঝখানে বাটিটা বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম ডাল, মুগ ডাল, তারপরে 2 পিস বেগুন ভাজা, একটু বাঁধাকপির ঘন্ট, আর দিয়ে দেবো টমেটোর চাটনি। দুপুরবেলার মেনুতে কিন্তু আজ আমার এইটাই ছিল। একটু সাজিয়ে গুছিয়ে যদি দেওয়া হয়, বাচ্চাদের দেখবেন খেতে খুব মানে এনকারেজ হয়। ওরা দেখে ওদের ভালো লাগলে কিন্তু ওদের মনে ধরবে সেই জিনিসটা, আর ওরা খেতেও চাইবে। আমি সেই জন্য কিন্তু প্রত্যেকটা দিন আমার ছেলেকে আমি কোনো না কোনো রকমভাবে কিন্তু ডেকোরেশন করে দেবার চেষ্টা করি। আগের ভিডিওগুলো দেখবেন, তাহলে জানতে পারবেন। চলুন তবে এই